9 তারিখে গ্রেফতার করা হয়েছে বললে ভুল হবে। আইনি ভাষায় আমি বলবো আমাকে 9 তারিখে অপহরণ করা হয়েছিল। কারণ গ্রেফতার করার আইনি একটা প্রক্রিয়া থাকে, যে প্রক্রিয়াটা একেবারেই ফলো করা হয়নি আমার ক্ষেত্রে। আমার মনে হয় একটা মানুষকে নিয়ে নিউজ করার সময় তার আইডেন্টিটিটা স্পেসিফাই করা খুব ইম্পর্টেন্ট। মিডিয়াতে যে আমার প্রফেশনাল আইডেন্টিটি হচ্ছে আমি একজন লিডারশিপ ট্রেনার। আমি বাংলাদেশে আমি একটি সংস্থার চেয়ারপারসন, এবং ওটা আমার মনে হয় হাইলাইট করা অনেক বেশি ইম্পর্টেন্ট, যাতে মানুষ আসলে আমার কাজের গুরুত্বটা বুঝতে পারে। আমাদের সমাজে মডেলিং ইন্ডাস্ট্রি নিয়ে অনেক রকম স্টেরিওটাইপ আছে। যারা মডেল বা এই পেশার সাথে আছে ওদেরকে নিয়ে অনেক ধরনের মানুষের ভুল ধারণা আছে, এবং কিছু প্রচলিত সিস্টেমও আছে যে কারণে মানুষ ধরেই নেয় যে মডেলরা এরকম হয়। তো সেই পেশার প্রতি সম্মান জানিয়ে বলছি যে আমি মডেল প্রথমত না একজন, এবং আমি 2020 সালে মিস বাংলাদেশ খেতাব নিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। সেটা আমার জন্য অনেক বড় সম্মানের একটা বিষয়, এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষের জন্য একজন মিস বাংলাদেশ এরকম হেনস্থা হওয়া বা মিথ্যা মামলা, মিথ্যা তার বিরুদ্ধে অনেক রকম বানোয়াট সংবাদ হওয়া, এটা আমাদের জন্য গ্লোবালি সারা বিশ্বে অনেক লজ্জার বিষয়। 9 তারিখে গ্রেফতার করা হয়েছে বললে ভুল হবে। আইনি ভাষায় আমি বলবো আমাকে 9 তারিখে অপহরণ করা হয়েছিল। কারণ গ্রেফতার করার আইনি একটা প্রক্রিয়া থাকে, যে প্রক্রিয়াটা একেবারেই ফলো করা হয়নি আমার ক্ষেত্রে। কারণ আমার বিরুদ্ধে আসলে কোনো কমপ্লেইন, কোনো এফআইআর, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট কোনো কিছুই ছিল না। তো তাৎক্ষণিকভাবে যদি কোনো মানুষ সে আইনের লোক হোক বা না হোক আমার বাসায় এসে হামলা করে আমাকে জোর করে নিয়ে আসে, এটাকে আইনি ভাষায় অপহরণ বলে, অ্যারেস্ট বলে। আজকে এসেছি এখানে আমার বাসা থেকে যে জিনিসপত্রগুলো নেওয়া হয়েছে, আমার পাসপোর্ট, আমার একটি ফোন এবং আরেকটি ফোন আমার এক আত্মীয়ের আমার কাছে ছিল, এবং আমার আরও কি আছে একটা ল্যাপটপ। এই জিনিসগুলো আসলে আমি আমার প্রফেশনাল কাজে ব্যবহার করি, এবং আজকে প্রায় অনেক মাস হয়ে গেছে আমার জামিন হয়ে